আমাদের আখেরাত কি বলেন? একজন বুঝেন তো দুইজন বুঝেন? ভেবে দেখেন, ভেবে দেখেন আমাদের ছেলেদের হালাত কি, মেয়েদের হালাত কি, মা বোনদের হালাত কি। প্রতিনিয়ত আমরা সামান্য থেকে সামান্য কারো কথাও আবদার রক্ষা করি, কিন্তু এত বড় মহান আল্লাহ, যিনি আমাদের সমস্ত প্রয়োজন পূরণকারী, আমাদের অস্তিত্বের প্রতিটা সেকেন্ড, আমাদের প্রতিটা নিঃশ্বাস যার হাতে, আমাদের বেঁচে থাকা যার ইচ্ছার উপর, আমাদের চোখের পলক, আমাদের নিঃশ্বাস, আমাদের প্রতিটা নড়াচড়া, বেঁচে থাকার সেকেন্ড সেকেন্ড অধিকার সুযোগ আল্লাহর ইচ্ছার উপর। কিন্তু আমরা প্রতিনিয়ত আল্লাহর সেই হুকুম, আমাদের যিনি মূল, তার হুকুম প্রত্যাখ্যান করি। আমাদের জন্য সবচেয়ে বেশি ফিকির করছেন যিনি, কেঁদেছেন যিনি, দোয়া করছেন যিনি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, সুন্নাত, জিন্দিগি, তরিকা, ওনার আহ্বান আমরা প্রতিনিয়ত প্রত্যাখ্যান করি। আমাদের ইমানের কি হালাত, আমাদের পরকালের কি হবে, আমাদের মৃত্যু পরবর্তী জিন্দিগির অবস্থা কি হবে। আমরা যদি এমন হতো যে না, মানুষ যে মরে আমি কখনো দেখি নাই, তাহলে আমি এটা বিশ্বাস করি না, তা তো একটা কথা ছিল। কিন্তু আমরা তো প্রত্যেকেই প্রতিনিয়ত মানুষের মৃত্যু দেখতেছি, দেখি না? আমরা প্রত্যেক মহল্লাতেই তো কবরস্থান আছে, প্রতিনিয়তই তো মহল্লাতে জানাজা হচ্ছে, মানুষ মৃত্যুবরণ করছে। কেউ মরতে চায় না, কিন্তু কেউ না মরে উপায় নাই। তাহলে এই জন্য আমি শুরুতেই এটা বললাম, ফিকির দরকার যে